প্রতি বছর আষাঢ়ের বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কেশবপুর ও আশেপাশের বিল খুকশিয়া বা ২৭ বিলের পানি অপসারণে সাধারণ কৃষকের মৎস্য চাষ, সবজি চাষ সহ কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ে থাকে প্রান্তিক চাষিরা। যে আমাদের এই বিলের যে শ্যালা উঠানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, এই পরিকল্পনার জন্য সুন্দর এবং সুষ্ঠুভাবে সাকসেস হয়, তাহলে এই শ্যালায় যদি পানি না বাঁধে তাহলে আমাদের পানিটা আরও একটু বেশি সরবে। আবার এই ২৭ বিল বা বিল খুকশিয়ায় এখানে মৎস্য চাষ পাশাপাশি আপনার সবজি চাষের যে সম্ভাবনা ছিল সেটা তো বেশ ব্যাহত হয়েছে। অনেক অনেক আমাদের বিশেষ করে ৮ নম্বর সুবালাকাটি ইউনিয়নের আজ ২ বছর মানুষ ধান চাষ করতে পারে না, মাছ চাষ করতে পারে না, সবজি চাষ করতে পারে না, যার কারণে মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডে একবার ভেঙে পড়েছে। মানুষ খুব অসহায় জীবনযাপন করছে। এর থেকে আমাদের উত্তরণ অবশ্যই দরকার। ২৭ বিল ও খুকশিয়া বিলের ডায়ের খালের ৮ ব্রান্ডের গেট দিয়ে পানি সরবরাহের ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে থাকে প্রতি বছর, যেখানে বিল খুকশিয়ার সাধারণ চাষিরা সম্মিলিতভাবে বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের মধ্য দিয়ে সেচচালিত পাম্পের মাধ্যমে পানি অপসারণের উদ্যোগ নিলেও ঘের মালিকদের অভ্যন্তরীণ সমস্যার জন্য প্রকল্পটি সূর্যের মুখ দেখতে পারেনি। একই স্থানে সরকারিভাবে আরেকটি প্রজেক্ট বাস্তবায়িত হতে প্রক্রিয়া চলমান রয়েছে, কিন্তু সাধারণ চাষিরা বলছে সরকারের আন্তরিকতা আর সদিচ্ছা থাকলে বিল খুকশিয়া বা ২৭ বিলের পানি সেচ পাম্পের মাধ্যমে অপসারণ করা সম্ভব। বর্তমান সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন কাজ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমরা যে এর সুফল কতটা পাবো এটা নিয়ে আমাদের সন্দিহান। এই কারণে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, এই সাব স্টেশনে ৩৫ কিউসেপের ৩টে মোটর আমাদের দিতে চাইছেন। সে জায়গায় সাব স্টেশনের জন্য ঘর তৈরি করা হয়েছে। এই মোটরগুলো যাতে বর্ষার এই সিজন শুরু হয়েছে অতি দ্রুত যাতে আমাদের এই মোটর ব্যবস্থা করিয়ে দেন। আর গতকাল যেহেতু আমরা নদী খাল কাটার একটা যে সময় দেওয়া ছিল সে জায়গা থেকে আমরা অনুমতি পেয়েছি, যার কারণে আমরা এই কুরাজবাড্ডা স্বেচ্ছাশ্রমে কাটিয়ে দিয়ে সরাই দিয়ে আমরা পানি সরানোর ব্যবস্থা করেছি। এটার সামনে প্রচুর পরিমাণ শ্যালা জমা হওয়ার কারণে সেগুলো আমরা লোকজন দিয়ে এবং এক্সকাভেটর মেশিন দিয়ে আজকে সেটাও অপসারণ করা হয়েছে। নদীর পানি ইতিমধ্যে এই খাল নদী খননের পরে যে শূন্য জায়গাটা ছিল, এই বিলের পানি গিয়ে বিলের পানি আমাদের বিল খুকশিয়া খালের পানি অন্তত ইয়াকাত কমে গেছে, ঘেরের পানি অতটা কম হয়নি। তবে যদি এই বর্ষার সিজনে আর কিছুদিন যদি বর্ষা না হয়, আমরা যদি 15টা দিন যদি বর্ষা খুব কম হয়, বর্ষা যদি বেশি না হয়, তাহলে আমার মনে হয় এই নদী কাটার এই যে সুফল এই বছরে আমরা অনেকটা পাবো। সম্ভাবনাময়ী বিল খুকশিয়ার সাধারণ চাষিরা জলবদ্ধতার কবলে পড়ে প্রতি বছর পাকা ধানে মই দিতে হয়, কেননা আষাঢ়ের মৌসুমে ভারী বর্ষণে সৃষ্ট পানি অপসারণের নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় মৎস্য চাষ ও সবজি চাষে ব্যাপক বাধার মুখোমুখি হয় ভুক্তভোগী কৃষকরা। গেট ব্যবসায়ীরা তারা তাদের নিজেদের কথা ভাবছে। আজকে আমি আমার নিজের কথা বলছি, আমার যদি ফসল হয় তো আমি 2, 3, 4 বছর খালিও আমার কাছে যায় না, অথচ এখন 5 কেজি চাল কিনে নিয়ে যেতে হবে, তারপর খেতে হবে। এই চাউলটা আসবে কোথায়? উৎপাদন ফসল যদি না থাকে মানে কৃষক কোথায় থেকে কিভাবে খাবে? ফসলটা কোথার থেকে আসবে? এই জমিনের পরেই উৎপাদিত হবে। তো আমরা কার দিকে তাকাই আছি, অন্য সম্পদের দিকে তাকাই আছি, কিন্তু প্রাকৃতিক যে ফসল আছে এই ফসলের দিকে আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না কোনো সময়। মানে খাদ্যশস্য। সুফালাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর রহমানের নিজস্ব অর্থায়নে ডায়ের খালের ৮ গেট থেকে পানি অপসারণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে সাধারণ কৃষকদের পানিবন্দী অবস্থা থেকে পরিত্রাণ দিতে। আর হলো জ্বর আসতে আসতে